আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুভরাত্রি বন্ধুরা, আসসালামু আলাইকুম। রমজানে উমরা পালন করা। রমজানে উমরা করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজ করার সমান। জামাতে প্রথম সারিতে দাঁড়ানোর চেষ্টা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম সারির জন্য 3 বার এবং দ্বিতীয় সারির জন্য 1 বার ক্ষমা প্রার্থনা করতেন। আজানের জবাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা আজান শুনতে পাও তখন মুয়াজ্জিন যা বলে তার পুনরাবৃত্তি করে যাও। যখন আজান শেষ হয় তখন দোয়া চাও, তোমাকে দেওয়া হবে। রমজানের এবং শাওয়ালের রোজা রাখা। যে ব্যক্তি রমজানের রোজা রাখল তারপর শাওয়ালে 6টি রোজা রাখল, সে যেন 1 বছর রোজা রাখল। রোজাদার ব্যক্তিকে ইফতারি করানো। যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায় সে তার রোজাদার ব্যক্তির সমান প্রতিদান পায়, কিন্তু এর ফলে রোজাদারদের প্রতিদানের মধ্যে কোনো কমতি হবে না। লাইলাতুল কদরে ইবাদত করা মর্যাদাপূর্ণ। এ রাতটি 1000 মাসের চেয়ে উত্তম। মানুষের প্রয়োজন পূরণ করা। যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের প্রয়োজন পূরণ করে, আল্লাহ তার প্রয়োজন পূর্ণ করে দেন। যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের কোনো অসুবিধা বিপদ দূর করে দেয়, আল্লাহ এর বিনিময়ে কিয়ামতের দিন তার কষ্ট ও বিপদের অংশ বিশেষ দূর করে দিবেন। যখন কেউ তার ভাইয়ের জন্য দোয়া করে তখন ফেরেশতারা বলেন, আমিন। তোমার জন্য তা রোগী দেখার ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের রোগের খোঁজখবর নেয়, আল্লাহ 70,000 ফেরেশতা তাকে তার মাগফিরাতের দোয়ায় নিযুক্ত করে দেন। সে দিনের যে সময় তা করবে, ফেরেশতারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করবে, আর রাতের যে সময় করবে, ফেরেশতারা ফজর পর্যন্ত তার জন্য দোয়া করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যেখানে যে অবস্থায় থাকো না কেন, আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক মন্দ কাজের পর ভালো কাজ করো, যা তাকে মুছে দেবে, আর মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিবেন। আল্লাহ হাফেজ।